আজ বাংলায় যখন কোন কোরাইশ বংশের ছেলে রাজনীতি করতে নেবে তোমায় ডেকেছে, তোমার উচিত হবে চোখ কান মুজে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো দরকার আছে না নাই? আমার কথাই কারা সহমত হাত তুলে সাক্ষী দিয়ে বলো দরকার আছে না নাই? যদি মনে হয় দরকার আছে, তাই বাবা ডায়ে বাঁয়ে সামনে পিছনে কোনো দিকে নয়, সোজা একদিকে খেয়াল করো। যদি আগামী দিন আমরা সবাই এভাবে না থেকে এরকম একমুঠো হতে পারি, তাহলে প্রত্যেকটা জায়গা আমাদের দখল হবে। আমরা যখন হব, তাহলে মনে রাখবেন একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলে দেবো। কথা বুঝে আসছে? অত সহজ হবে না। তখন বুঝবে আমার হাতে যদি দুটো অস্ত্র থাকে, ওর হাতেও রয়েছে একটা, খালি তো নেই। একটু হলেও টেনশন লাগবে না? লাগবে না? আর তা না করে তুমি যদি সেই ইদিক উদিক সিদিক করো, তাহলে বিপদে পড়বে। কেন নতুন করে অনেক দরদি বেরোবে, আমার কথা খারাপ লাগলে কিছু করার নেই। নতুন করে অনেক দরদি বেরোবে, যাদেরকে আমরা বিগত সময় কাউকে 20 বছর, কাউকে 30 বছর, কাউকে 15 বছর অনেক তো দেখলাম। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? অনেক দেখেছি। অতএব তারা নতুন করে আবার আসবে যে আমাকে একটু দেখো, আমাকে একটু দেখো। কিন্তু মনে রাখবেন, সবার মাথাতেই কিন্তু সেই ইসলাম বিদ্বেষী বসে আছে। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখবে, ইতিহাস মিলাবে, তাহলে সেই ঘুরিয়ে আমাদেরকে সেই গোলামি বানাবে। যতক্ষণ না তোমরা প্রথম সারিতে দাঁড়াতে পারবে, ততক্ষণ তোমরা গোলামি থেকে মুক্তি পাবে না। কথা মাথায় ঢুকছে? এত লোক রয়েছে, সবাই করছে, সমস্যা নেই। যখন তুমি আমি কিছু বলবো, অমনি বলবে তোরা এইসব কথা বলিসনি, তাহলে ওরা চলে আসবে। আমরা ওদের ভয়ে সারা জীবন ভাই ভাই মিললাম না, ওদের ভয়ে আমরা সারা জীবন এক জায়গায় বসলাম না, ওদের ভয়ে ওদের ভয় করতে 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 সারা জীবন লড়াই করেই রইলাম। সেই তো এসেই গেল। এসেছে না? আসে না? তাহলে এখন আর ওদের তাদের না দেখে একমুঠো হওয়া দরকার আছে না নাই? মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন, ওই জাতিকে আল্লাহ পাক কখনো সাহায্য করবে না যে নিজের ভালো নিজে চায় না। এখনো সময় আছে, পরিবর্তন হন, তওবা করে আল্লাহ পাকের কাছে কাঁদে, আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমাকে যে কাজের জন্য পাঠিয়েছে সেই কাজ ছেড়ে দিয়ে আমরা হুই হুই করে বেরিয়েছি। আয় আল্লাহ, অন্যায় ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আগামী দিন নিজেদের পায়ে দাঁড়ান, নিজেরা ক্ষমতা দখল করো, নিজেরা ঐক্যবদ্ধ হন, নিজেরা ন্যায়ের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, মানবতার পক্ষে থাকে, ইনসাফের পক্ষে থাকে, নিজের মাতৃভূমিকে ভালোবেসে থাকে। অবশ্যই নামাজ পড়তে হবে, এটা ব্যক্তি জীবনের জন্য। অবশ্যই রোজা রাখতে হবে, এটা ব্যক্তি জীবনের জন্য। অবশ্যই হজ করতে হবে, মালদার দিওয়াকে যাকাত দিতে হবে। এখনো যেমন দায়িত্ব রয়েছে, ঠিক তেমনই তোমাকে আমাকে নিজের গ্রামেতে ইসলাম বিরোধী কোনো কাজ হলে নিজের মহল্লাতে সেটাকে প্রতিরোধ করতে হবে। এতিমের ওপরে জুলুম যেন না হয়, বিধবার ওপরে জুলুম যেন না হয়, গরিবের ওপরে অত্যাচার যেন না হয়, আলেম উলামারা যেন বেউসুতি না হয়। এখনো তোমাকে আমাকে খেয়াল রাখার জন্য প্রতিটা গ্রামে গ্রামে 50, 60, 70, 100টা করে যুবকের ঐক্য একতার দরকার আছে না নাই? তাই যে যার গ্রামে ঐক্য তৈরি করো, 50, 60, 70, 100টা করে ছেলের নাম লেখো। আমি আমার গ্রামে ইসলাম বিরোধী কাজ হতে দেব না, আমি আমার গ্রামে গরিবকে জুলুম হতে দেব না, আমি আমার গ্রামে এতিমের উপরে অত্যাচার হতে দেব না, আমি আমার গ্রামে উলামা আলেম ইমামদেরকে বেউজ্জতি হতে দেব না, আমি আমার গ্রামে গরিবের উপরে কেউ অত্যাচার করবে এটা হতে দেব না। যদি তুমি গরিবের পক্ষে থাকো,
এতিমের পক্ষে থাকো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হাক্কানীদের পক্ষে থাকো, উলামাদের পক্ষে থাকো। মনে রাখবে এই জমিনে তাহলে এতিম বদদোয়া করবে না, গরিবের চোখের পানি পড়বে না, বিধবার অভিশাপ পড়বে না। আমার আল্লাহ সেদিন যেমন ফেরাউনকে মিটিয়ে দিয়ে শান্তির সমাজ দিয়েছে, নমরুদকে মিটিয়ে দিয়ে পৃথিবীকে শান্তি দিয়েছে, আবু জেহেল উতবা সাইবাকে মিটিয়ে দিয়ে দুনিয়াতে শান্তি দিয়েছে, এজিদকে মিটিয়ে দিয়ে দুনিয়াকে শান্তি দিয়েছে, চিঙ্গিস খানকে মিটিয়ে দিয়ে পৃথিবীকে শান্তি দিয়েছে। মনে রেখে দিও, তুমি যদি যে যার গ্রামে এভাবে শান্তি প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ পাক আজকের দিনে জালিমদের করো মিটিয়ে দিয়ে আগামী দিন তোমার আমার হাতে ক্ষমতা দায়িত্ব দিয়ে দেবে। তুমি আমি তো নিজে নিজের গ্রামে জুলুম করেছি, তুমি আমি তো নিজে নিজের গ্রামের তেরপল চুরি করেছি, তুমি আমি তো নিজে নিজের গ্রামের কাটমানি খেয়েছি, তুমি আমি তো নিজের গ্রামের ঘরের লোকের নামে মিথ্যা কেস দিয়েছি। কত এতিম বদদোয়া করেছে, কত বিধবা বদদোয়া করেছে। তুমি বলবে হুজুর আমি করিনি, কিন্তু তোমার সামনে যখন কেউ করেছে তাকে কি তুমি প্রতিরোধ করেছিলে? না, প্রতিরোধ করিনি। ইসলাম বলছে জুলুম করা যেমন পাপ, জালিমকে প্রতিরোধ না করাটাও পাপ। তাই ও জুলুম করার জন্য আজকে ওর উপরে জালিম হুকুমত বসিয়ে আল্লাহ ওকে সাইজ করছে। তুমি আমি চুপ ছিলাম বলে জালিম হুকুমত তোমাকে আমাকেও সাইজ করবে বলছে। বুঝতে পারছেন তো মাইকের আওয়াজ? তাহলে আল্লাহর ফাইসাল্লাটা কেমন বুঝছেন? কোরআনে সূরা বাকারায় আল্লাহ বলছে, তোমরা যখন আমাকে আমার হাবিবকে ছেড়ে দিয়ে অন্যের অন্যায় অত্যাচারে পাপাচারে লিপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তখন তোমাদের উপরে জালিম হুকুমত বসিয়ে তোমাদেরকে শায়েস্তা করব। কথা মাথায় ঢুকছে? হযরতে নবী লূত আলাইহিস সালাম কে আল্লাহ বলেছিলেন, ও হযরতে নবী লূত, আমি তোমার উম্মতের মধ্যে থেকে ৮০,০০০ লোককে মারব, তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। হযরতে নবী লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহর নবী লূত আলাইহিস সালাম কে আল্লাহ বললেন, ভালো লোকগুলোকে জন্য মারব, খারাপ লোকগুলো যখন অন্যায় করে ভালো লোকগুলো তার প্রতিরোধ কেন করেন? শুনছেন তো নাকি? তাহলে আমরা সবাই এখন আসামি হয়েছি না হইনি? তাহলে বাঁচতে হবে তো। বাঁচতে যদি চাও তিনটে কথা বলে গেলাম। প্রথম নম্বর তওবা করো, দ্বিতীয় নম্বর ইমামদের বলবো আপনারা যোগাযোগ করুন, ৩ নম্বর প্রতিটা গ্রামে ৫০, ৬০, ৭০, ১০০টা করে ছেলের নাম ফোন নাম্বার লিখুন। যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর সাথে থাকার যে আপনাকে সামনে রেখে আপনার পিছনে আমরা থাকবো, তাহলে লিস্টটা আমার কাছে জমা দিন। আর যদি মনে হয় না অন্য কাউকে পছন্দ হচ্ছে তার কাছে দিন। কথা বুঝে আসছে তো নাকি? তবে নিজেদের মধ্যে আর খেয়ে করেন, খেয়ে আর করেন নে, মিলেমিশে থাকেন। তো যাক, সময় বড় কম, এসেছি রাস্তা থেকে অনেক বাইক নিয়ে আসতে গিয়ে আরো ৮ ঘন্টা আমার দেরি করে ফেললো। কথা বুঝে আসছে? আমি এটা মানা করেছিলাম, তারপরেও কেন আপনারা গেলেন জানি না। শোনো ভাই, জোশ আনো, হোশ হারিয়ে নয়। আগে কোমর মজবুত করো, তারপরে অনেক কিছু করো। কোমরেই তোমার মজবুত জোর নেই, আর নেই, তাহলে তুমি হই হই করলে হবে? এগুলোকে বুঝার চেষ্টা করো। আসো, অনেকে ভাড়া দিয়ে নিয়ে যায় মোটরসাইকেল, জানি অনেকে তেল দিয়ে ভাড়া দিয়ে নিয়ে যায়। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আব্বাস সিদ্দিকী মানা করার পরেও ভিড় করে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দান, আল্লাহ পাকের দয়া। তাই তোমরা যদি মনে করো আমার সঙ্গে জুড়ে থাকবে, আসো। আমরা যদি ৩০,০০০, ৪০,০০০ গ্রামে যদি টিম তৈরি করতে পারি, আর একটা গ্রামে বিপদ হলে বাকি সব গ্রাম থেকে যদি আওয়াজ ওঠে, তবেই তো আমরা বাঁচবো। তাহলে আমাকে সব জায়গার মানুষ চেনে, সব জায়গায় যাচ্ছি, সব জায়গায় বুঝাচ্ছি। যদি মনে হয় দিবার দরকার আমার সাথে দাও, তবে খুব দ্রুত। কেন সামনে যে দিনটা আসছে, সামনে একটা দিন আসছে, তো ওই দিনেতে প্রত্যেকটা গ্রাম আমাদেরকে দখল করতে হবে। বুঝতে পারছেন?
তাহলেই কিন্তু একেবারে সায়ানে সায়ানে লড়াই হবে। বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, অতএব দেরি না করে তাড়াতাড়ি দাও, তারপরে তোমাদের সাথে বসে আবার আলোচনা আছে। দেওয়ার পরেই তো শেষ নয়, ওই ফোন নাম্বার ধরে আবার ডাকা হবে, একবার ডেকে বসা হবে, তোমাদের গাইডলাইন দেওয়া হবে কি কাজ আছে না আছে। আরে ট্রেনিং দিতে হবে তোরে বাবা, ট্রেনিং এর দরকার আছে না? না, হ্যাঁ, কিন্তু আবার বলে যাচ্ছে একবার, আমাদের লড়াই কার বিরুদ্ধে? জোরে বলো, জালিমের বিরুদ্ধে। জালিমের হাতে যদি পাওয়ারও থাকে লড়বে তো নাকি? জালিমের হাতে যদি মিলিটারি থাকে তার বিরুদ্ধে লড়বে তো? জালিমের হাতে যদি পুলিশ থাকে লড়বে তো? আমরা পুলিশ মিলিটারি কিচ্ছু দেখি না, আমরা দেখি জুলুম যে করবে তার বিরুদ্ধে লড়বো, আর যে জুলুম করবে না আমরা তাকে বুকে জায়গা দেবো। ঠিক তো নাকি? আমরা কালার দেখবো না, ভাষা দেখবো না, জাত দেখবো না, আমরা মানুষ। ধর্ম তো আমার হৃদয়ে, আমার পছন্দ আমার কাছে, অন্যের পছন্দ অন্যের কাছে, কিন্তু আমরা সবাই মানুষ, একে অপরে মিলেমিশে থাকবো, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। জুলুমের বিরুদ্ধে লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, নাইকে সাহায্য করা, এটাই হচ্ছে আমাদের রক্ত, ঈমান, এটাই আমাদের বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা যার মধ্যে নাই, ওই মুসলমানকেই তো এই মুসলমান বলা হয়, ওকেই তো মুনাফিক বলা হয়। ওই ঝান্ডাটা কিসের তোলো? ওই যে ঝান্ডা দেখো সবাই, দেখবে তো? খবরদার এই ঝান্ডালে তোমরা কোনো জায়গায় বেরোবে না, যাবে না, যদি আমায় ভালোবাসো কথা শুনবে। ওই ঝান্ডা দেখো মুড়ে রেখে দিয়েছে, বলো বিয়াদবি হচ্ছে না? হয়নি। উলামারা বলেন বিয়াদবি হচ্ছে না? হয়নি। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক নিয়ে যাররা পরিমাণ যদি কেউ বেয়, তুমি ঝান্ডালে উঠে দাঁড়াও, সাইডে চলে যাও। যাররা পরিমাণ নবী পাকের জুতা মুবারক নিয়ে কেউ বেয়াদবি করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। নবী পাকের নাম মুবারক আছে, নবী পাকের রওজা মুবারক আছে, হ্যাঁ, এটা মহব্বতের নামে ভণ্ডমি হচ্ছে, এটা একটা বিজনেস, এর পিছনে একটা ষড়যন্ত্র আছে ইসলাম বিদ্বেষীদের। তুমি আমি বুঝি না, তুমি আমি ভাবছি হুজুরের মাজার আছে, কিন্তু হুজুরের মাজারটাকে রাস্তায় নিয়ে যেতে যেতে, মোটরসাইকেলে করে যেতে যেতে ডিসব্যালেন্স হয়ে গিয়ে কখনো পায়ে লেগে যাচ্ছে, কখনো সেটা পিছনে হয়ে যাচ্ছে, কখনো তুমি ওখানে নিয়ে বসতে গিয়ে পায়ে লেগে যাচ্ছে, কোলে নিয়ে যাচ্ছে, এটা বিয়াদবি হচ্ছে না? হয়নি। হুজুর আমাদের জানের থেকেও দামি, তার সঙ্গে জুড়ে থাকা জিনিসগুলো জানের থেকেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে যদি ভালোবাসো, এই সব বিয়াদবি করো না, মহব্বতের নামে, ভক্তির নামে এটা বিয়াদবি হচ্ছে। হ্যাঁ, একটা কিনেছো, জশ্নে ঈদে মিলাদুন নবীর দিনে 12 রবিউল আউয়ালে নিজের ঘরের উপর তুলে রেখেছো, যখন এটা পুরাতন হবে যত্ন করলিয়ে আবার মাটি করে পুঁতে দিলে, বা পাথর বেঁধে পানিতে এমন জায়গায় দিলে কারো পা পড়বে না, এটা প্রেমের ইজহার প্রকাশ করলে আলাদা কথা। কিন্তু এই যে যেখানে সেখানে মেরে দিচ্ছ, হাওয়াতে উড়ে চলে যাচ্ছে, ড্রেনে যাচ্ছে, ওই ড্রেনে কত লোক পিশাব করছে, ওই কাগজগুলো ছিঁড়ে চলে যাচ্ছে। ইসলাম ফটোওয়ালা ধর্ম নয়, ইসলাম এখান থেকে মানা ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখাতে লাগে না, তোমার আখলাকে দেখাও। তুমি মানুষকে লুটবে না, মানুষকে আঘাত দেবে না, মানুষের আদর্শ তৈরি করো। লোক তোমায় জিজ্ঞেস করবে, হারা ভাই তুই আখলাক শিখেছিস কার থেকে? না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছি। তখন তারা আমার নবীর জীবনী পড়বে, দলে দলে তারাও তোমার নবীর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফটো দেখিয়ে ধর্মের নাম ইসলাম নয়। কি গো, কষ্ট লাগলো নাকি? কষ্ট লাগলে আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধা নেই, আমার জন্য আল্লাহ রাসূল যথেষ্ট। তো ভাইরা আমার, শেষ কথা যেটা বলছি, আজ চারিদিকে আমাদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে। কোন বিপদে পড়লে আশা কি রাখেন আপনাদের পাশে আমি দাঁড়াবো? রাখেন? রাখেন? যদি আশা আপনারা রাখেন, আমিও তো আশা রাখতে পারি যে আপনি আমার পাশে দাঁড়ান। তাহলে আগে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, এর প্রমাণটা আগে আপনি ঠিক করুন। তাহলে আপনি বিপদে পড়লে থানা, পুলিশ, কেস কাছারি, কোর্ট, আদালত, আপনার পাশে আমি দাঁড়াবো। এখান থেকে বেশি দূর নয়, জায়গার নাম বলবো না, কোনো এক জায়গা থেকে কয়েকদিন আগে একজন গিয়েছে, কি যে আমাদের পাড়া থেকে 3টে মহিলাকে তুলে চলে গেছে জোর করে। থানায় গেছি, থানা বলছে ওপরে চাপ আছে, আমরা মুসলমানের হয়ে কিছু করতে পারবো না। এখন
শুনছেন তো নাকি? হ্যাঁ, যেটা আমাকে বলেছে আমি সেটা বলছি। দ্বিতীয় নম্বর কথা, আমি ওখানে কারা রয়েছে পার্টির নেতার লোক কারা আছে বলছে তাদের কাছে গেছি, তারাও বলেছে নম্বর দিচ্ছি থানার, ফোন করে কথা বলে লাও। লাস্টে তাই আপনাদের কাছে এসেছি, আমার অফিসে এসেছি। যাক, আমি যতটুকু ক্ষমতা আছে ততটুকু তার জন্য ব্যবস্থা করার জন্য অফিসে পাঠিয়ে চেষ্টা করছি। কথা মাথায় ঢুকছে? কিন্তু আমার বক্তব্য বুঝার চেষ্টা করবেন। আমার কাছে ধরুন 1 গ্লাস পানি আছে, শুনছেন তো? কিন্তু পিপাসার মানুষ 1000 জন, আমি 1 গ্লাস কজনকে খাওয়াবো ভাই বলুন? আমার কাছে আছে 1 গ্লাস, আর পিপাসা কতজনের? 1000 জনের, আমি কজনকে খাওয়াবো ভাই? এটা কি সম্ভব? তা 1000 জন পিপাসার মানুষ যদি মনে হয় আগামী দিন পিপাসা মিটানো দরকার, তাহলে আপনি আমার কথা শুনুন। আপনি আমার সাথে আছেন, প্রথম প্রমাণ দেন। আমি জানি যে আপনি আমার সাথে আছেন, তাহলে আপনার সাথে আমিও থাকবো। তাই আলেম ওলামা ইমাম ভাইদেরও বললাম, চিন্তা ভাবনা করে দেখবেন। যদি সাথ দিবার দরকার হয় তাহলে দেখা করুন, আসুন, কথা আছে। সব কথা মাইকে বলা যায় না, কিছু কথা আপনার সঙ্গে পার্সোনাল আছে। দল বেঁধে গেলেও হবে না, কেন বেশি ভিড়ে কথা বলা, সব কথা বলা যাওয়া যায় না। কিছু কথা আছে একটু পার্সোনাল হয়, তাই তো নাকি? যদি বুঝার হয় বুঝবেন, আর না বুঝার হয় যেটা ভালো লাগে করুন। আপনি আমায় ভালোবাসেন যেমন ফ্রিতে, আমিও আপনাকে ফ্রিতে ভালোবাসি বলে গেলাম। অসুবিধা হলো? আমিও আপনাদেরকে ভালোবাসি। খুশি তো? কান খুশি হলে হয় না, হাকিকাতে দেখাতে লাগে। প্রকৃত আপন কে? যে বিপদের দিনে পাশে দাঁড়ায়। পকেটে টাকা আছে, অনেক বন্ধু পাওয়া যাবে। এই যে আজকে সব কি ওপর থেকে ফোন আসতে, হ্যালো এই অমুক একটু দেখে দিস, এলাকাটা যেন পাই। আজকে তার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, আর ওপর থেকে ফোন আসছে, তো উকিল লাগাচ্ছে তো। তাহলে বিপদে আমাদের পাশে কেউ নেই রে বাপ। তাই আমি বলবো, যা ভুল করেছেন করেছেন, সময় থাকতে থাকতে যার যার কাছে ভুল করেছেন ক্ষমা চেয়ে নেন, নিয়ে সব মিলে যান। কথা বুঝে আসছে? মিলার মানে এটা নয় যে এসেই পথ চাইবে না ভাই। মিলার মানে এটা যে আমায় ক্ষমা করে দে, জীবনে ওয়াদা করছি আর জুলুম টুলুম করবো না, তোরা যেভাবে বলবি সেভাবেই তোদের সাথে থাকবো। কথা বুঝে আসছে না? নাই কেন? বড় লড়াই করতে হবে, তো বড় লড়াই করতে হবে। যদি তুমি না পারো, এই শর্তে না পারো, তাহলে কোনোভাবে তোমাকে মাফ করা আমাদের দ্বারাও সম্ভব। এই মাফ করতে হবে নাকি? সম্ভব নয়। এখন যে শাস্তি হচ্ছে তো হালকা ফুলকা হচ্ছে, বড় শাস্তি এখনো বাকি আছে। তো যাই হোক, আর কথা নয়, নামাজের দিকে যেতে হবে। আমি সংক্ষেপ করছি, আসেন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একমা রোজা রাখবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন, মা বাপকে ভালোবাসবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, দেশটাকে ভালোবাসুন। দাদা হুজুরের ওসিলায় দ্বীন ইসলাম পেয়েছি, বাংলার মানুষ মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরবেন। আরো অনেক রাজ্যে অনেক সিলসিলা আছে, যে কোনো হক সিলসিলা, যারা আমার রাসূলকে ভালোবাসে তাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু বাংলার মানুষ মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরবেন। শেষ কথা, কদিন গায়ে হাওয়া লাগাচ্ছ বলে মনে করুনি সব ঠিক হয়ে গেছে, না। ইনি গুছোচ্ছে, গুছোবার পর কিন্তু টাইট দেবে। অতএব উনি গুছোচ্ছে, এর আগে তোমরা গুছিয়ে লাও। বুঝতে পারছো তো নাকি? তাহলে নাম লিস্ট করে জমা দেবেন তো, যদি ভালো লাগে। আর না হয় দূরে থাকো, নাই দূরে থাকো, যে যার সমস্যা সে সার মিটিয়ে লাও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ, যা কিছু বলালেন বললাম, বলা কর মধ্যে কিছু ভুল ভ্রান্তি হলে মাফ করে দিন আল্লাহ। মুহররমের চাঁদে
আমার ইমামে হোসাইন পাক যে রাস্তা দেখিয়েছে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই, আজ আমি যতটা পেরেছি বুঝিয়েছি, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকেও লড়তে হবে। আল্লাহ আপনি এক জুলুমকে খতম করেছেন, আরো জুলুম যারা আছে খতম করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করে নেন। যারা আয়োজন করেছে, সহযোগিতা করেছে, দান করেছে, এসেছে, বসেছে, সবার আশা বসা দানকে, কর্মকাণ্ডকে আপনি কবুল করলেন আল্লাহ। আমার পূর্বে যেসব উলামা হযরতরা আলোচনা করেছে, আলোচনাকে কবুল করলেন আল্লাহ। আমি গুনাহগার, খাতাকার, বদকার, আপনার দাস, আপনার হাবিবের গোলাম, আমাকেও যা বলালেন কবুল করলেন আল্লাহ। এসব মিলিয়ে রহমত করবি, সওয়াব দেন, আমার নূর নবীদের সওয়াবখানা পৌঁছে দেন। হুজুরে আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া হুজুরদের রুহের সওয়াবখানা পৌঁছে দিন। চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन सुहादा सालिहीन आरिफ बिल्लाह हुजूर दे रूहेर सवाब खाना पहुँचे दिन। खास करे सवाब सुल्ताने हिंद गरीब नवाज ख्वाजा मुईनुद्दीन आजमीरी हुजूर पाके सवाब पहुँचे दिन। আল্লাহ আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমাদের সকলের বাপ কুল, মা কুল, দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বি কুল যারা চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করেন আল্লাহ। তামাম বিশ্বের বুকে আপনি শান্তি দিন আল্লাহ। জুলুমকে খতম করুন, না ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেন আল্লাহ। আলেম উলামা, ইমাম, পীর, মাশায়েখদের ঐক্য, একতা হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। সর্বধর্মের গরিব দুঃখী মানুষদেরকে আপনি হিফাজত করেন আয় আল্লাহ। তামাম বিশ্বের বুকে আপনি শান্তি দেন আল্লাহ। আল্লাহ আমার মাতৃভূমির উপর আপনি রহমত করুন, শান্তি দেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, তাদেরকেও নিরাপদে রাখেন, নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন আয় আল্লাহ। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, প্রতিটা ধর্মের মানবপ্রেমী মানুষদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, নিরপেক্ষ রাখেন আয় আল্লাহ। খাস করে আমার কওমকে ৭৯ বছর ধরে সবাই কম বেশি ঠকিয়েছে আল্লাহ। সবাই কম বেশি আমার ধর্মের উপরে আঘাত দিয়েছে আল্লাহ। তাই এই কওমকে নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য, দেশের জন্য কামিয়াবি দিন আল্লাহ। তাকে ভুল রাস্তা থেকে, খারাপ রাস্তা থেকে, লোভ লালসা থেকে দূরে রাখবেন আল্লাহ। আল্লাহ আমি দ্বীনের প্রচার করি, আমার প্রচার আল্লাহ যেভাবে করা দরকার হয়তো করতে পারিনি আল্লাহ। আপনি দয়াময় দয়া করে আমার এই সামান্য প্রচারকে আপনি কবুল করলে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করেন। নলেজ সিটিতে যেসব বাচ্চারা পড়াশোনা করছে তাদেরকে পড়াশোনা করে দেশের, সমাজের, জাতির জন্য কাজ করার তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ নলেজ সিটির বাকি কাজ আরো করার তৌফিক দান করেন আল্লাহ। হাবিবের খাতিরে এই গ্রামে শান্তি দিন, এই গ্রামে রহমত দিন। প্রতিটা যুবকের ওপর আপনি রহমত করুন আল্লাহ। যারা বেকার আছে বেকারত্ব দূর করে দিন আল্লাহ। এই যুবকগুলোকে ঐক্য, একতা হওয়ার তৌফিক দান করুন। গরিব দুঃখী, এতিম, অসহায়দের পাশে এদেরকে দাঁড়াবার জন্য রাজ ক্ষমতা এদেরকে দান করুন আল্লাহ। আল্লাহ এদেরকে ন্যায় নিষ্ঠার সঙ্গে আমার ভাই নওশাদকে নিয়েও চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতিরে আলেম উলামা, ইমাম ভাই সবাইকে নিয়ে আল্লাহ ঐক্য হয়ে, একতা হয়ে দ্বীনের জন্য আল্লাহ আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা নাজাতা ফিতনাতুদ দুনিয়া, আল্লাহুম্মা নাজাতা কবরুল আযাব, আল্লাহুম্মা নাজাতা মিনান নার। ইয়া আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসীর। আমিন আমিন আমিন। বারহাকাল মাদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মুসাফার জন্য কেউ দাঁড়াবেন না। সরু রাস্তা, ছোট ছোট বাচ্চাদের খেয়াল করবেন। সকলে আস্তে আস্তে বেরিয়ে যান, দেরি করবেন না। সরু রাস্তা, বাচ্চাদের খেয়াল করবেন। আস্তে আস্তে বেরিয়ে যে যার ঘরে যান। আর আমি যাব
আমার সাথে বাইক নিয়ে হুড়োহুড়ি করে যেতে যাবেন না। আমার 4 চাকা, আপনার 2 চাকা, এটা বুঝতে হবে। একটু ডিসব্যালেন্স হলে বিপদ হয়ে যাবে। আপনি বেঁচে থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি, আস্তে আস্তে যান। শুক্রবার দিন ঘরে থাকি, অন্য কোনো দরকারে গেলে ফোন করে যাবেন। আমার নাম্বার তো সবার কাছেই আছে, তারপরেও বলে দিচ্ছি, নাম্বারটা লিখে নেন, 9830825982। আরেকটা নাম্বার বলছি, 9046396050। ফোন করে যাবেন। শুক্রবার দিন সকাল 10টা থেকে 12টা ঘরে থাকি। আসসালামু আলাইকুম। দেরি করবেন না, যাবো রাস্তা দিয়ে, মুসাফার জন্য হাত বাড়াবেন না। আপনাদের চলে যেতে বলছি, চলে যান। সরু রাস্তা, বাচ্চাদেরকে দেখে যাবেন। আগে আপনারা যান, আস্তে আস্তে যান, চলে যান। আসসালামু আলাইকুম। গ্যারেজের দায়িত্বে যারা আছেন আপনারা গ্যারেজে চলে যান। সাইকেল গ্যারেজের দায়িত্বে যারা আছেন গ্যারেজে চলে যান।